इश्क महबूब खुदा है जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাক জাল্লা শাআনুহু এর আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এক মহান বরকতময় রমজান মুবারক মাসের পরের আরেক গুরুত্বপূর্ণ মাস শাওয়াল মাসে আল্লাহ তাআলা তার প্রিয় ঘর মসজিদে এসে দিনই কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন বলে আমরা আজকেও জুম্মার মসজিদে আসতে পেরেছি। অনেক মানুষ এরকম আছে যারা রমজান মাসে চলে গেছে, রমজানের আগে পরে মিলে অনেক মানুষ এখন আমাদের চোখের সামনে নাই, থাকলেও অনেক মানুষের ভাগ্যে জুটে নাই মসজিদে আসার জন্য, এখন পর্যন্ত তৌফিক হয় না। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ করুণা আমাদের প্রতি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই তো আসতে পেরেছি নাকি? এজন্য আবার সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস ছিল যেটা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে ঈদুল ফিতরের মাধ্যমে। রমজান মাস কি পরিমাণ গুরুত্ব ছিল যে রমজান মাসে একটা ফরজ নামাজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিতেন। আর একটা নফল বা সুন্নত নামাজ যদি কেউ আদায় করে, সুন্নতের একটা আমল করে, আল্লাহ তাআলা সেটাকে ফরজের সমতুল্য সওয়াব দিতেন। এই গুরুত্বপূর্ণ মাসটা চলে গেছে আমাদের মধ্যে থেকে। কার কতটুকু ইবাদতের মধ্যে তারা কি হয়েছে, উন্নতি হয়েছে, এটা আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। এই যে রমজান মুবারক মাস বিদায় নিল আমাদের মধ্য থেকে, এখন যে শাওয়াল মাস আসছে, শাওয়াল মাসের গুরুত্ব কিন্তু কম নয়। শাওয়াল মাসও ইতিহাস, ইসলামী ইতিহাসে অনেক গুরুত্ব রাখে, অনেক গুরুত্ববহ একটি মাস। তো বিশেষ করে যেহেতু আমাদের মধ্য থেকে রমজান নামক একটি ইবাদতের, একটি পুণ্যের একটি মাস চলে গেছে, রমজানের সময় আমাদের যেভাবে দিন কেটেছে, এখন কি আমাদের দিন এভাবে কাটে? এভাবে কাটে না। রমজানের প্রতিটা মুহূর্ত যেরকম লাগতো, একটু ফিকির করে দেখেন, চিন্তা করে দেখেন, রমজান মাসের জুমার দিনে যখন মসজিদে আসতেন জুমা পড়ার জন্য, তখন কেমন লাগতো আর এখন মনটা কেমন লাগতেছে? একটু ব্যতিক্রম হয়ে গেছে। সারাদিন না খেয়ে উপোস থেকে একমাত্র আল্লাহ তাআলার জন্য রোজা মুখে নিয়ে আমরা মসজিদে আসতাম। এখন তো খাবার দাবার অনেকে মাত্র খেয়েছে, আবার কেউ সকালে খেয়ে তারপরে আসছে। মোট কথা দুইটা মাসের ফিলিংস এক নয়। তো এই রমজান যে চলে গেছে আমাদের মধ্য থেকে, এখন আমাদের কি করণীয়? রমজান মাসে তো যেহেতু শয়তান আবদ্ধ ছিল, রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, এখানে অনেকেই গুনাহ থেকে বিরত রয়েছে। অনেক কাজ করলেও মন চাইলেও করতে চায় নাই, করে নাই। এখন কিভাবে চলতে হবে আমাদের? এই রমজান পরবর্তী মোট 8টা দিক নির্দেশনা, মোট 8টা পয়েন্টে কথা বলবো। এই 8টা কাজ আমরা যদি করি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা নবীর তরিকার উপরে আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই বলি ইনশাআল্লাহ। এই 8টা কাজের মধ্যে প্রথম যে কাজ, এটা হচ্ছে এই যে রমজান মাস আমাদের মধ্য থেকে চলে গেছে, রমজান মাসে আমরা যেভাবে দিন কাটিয়েছি, যেভাবে ইবাদত, একটা কেমন উপাসনা মুখর একটা দিন আমাদের ছিল, মাস ছিল।
এই যে উপাসনা ইবাদতের একটা মাসের ধারাবাহিকতা ছিল আমাদের মধ্যে, এই আমলগুলো, যে আমলগুলো আমরা করতাম রমজান মাসে, এগুলো যেন এখন বন্ধ না হয়ে যায়। এবং রমজান মাস সহ ইতিপূর্বে যে সমস্ত আমল করেছি এগুলো যেন আমরা নষ্ট করে না ফেলি। আমাদের বিভিন্ন কথাবার্তা কর্মকাণ্ডের মাধ্যমে যেন রমজান মাস সহ ইতিপূর্বের সকল নেক আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়, এই ফিকির রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী, তোমরা ওই নারীর মতো হয়ো না, নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যে নারী বা যেই মহিলা একটা সুতা পাকানোর পরে, একটা দড়ি পাকানোর পরে সেটাকে ছিঁড়ে ফেলে। একটা নারী, একটা মহিলা, মহিলাদের কাজ তো সুতা, সুই সুতা নিয়ে কাজ করা বিভিন্ন। একটা নারী সুতা দেয়া যখন দড়ি পাকায় কোনো কাজের জন্য, সুতা পাকায়, পাকানোর পরে দেয়া, এটা যদি আবার কেটে ফেলে, সারাদিন সুতা বুনলো, সুতা পাকানোর পরে দেয়া, সন্ধ্যা হওয়ার সময় সুতাগুলো কেটে কেটে টুকরা টুকরা করে ফেললো, এই সারাদিনের কাজের কোনো দাম রইল? এই কাজটা অহেতুক কাজ। তো জাহিলি যুগে কোন রাওয়ায়াতে পাওয়া যায় এই আয়াতের তাফসিরে, যে বনি ইসরাইলের যুগে একটি মহিলা ছিল, একটি নারী ছিল, যে পাগল, উন্মাদ ছিল। এই উন্মাদিনী নারী সারাদিন এভাবে সুতা নিয়ে দড়ি পাকাইতো, আবার সন্ধ্যার আগ মুহূর্তে বা সন্ধ্যার পরে দেয়া সেই দড়িটাকে টুকরা টুকরা করে কেটে ফেলত। কোনো বর্ণনা পাওয়া যায় সেই দড়িটার পেঁচটা খুলে ফেলতো। তো কি পরিমাণ পাগল হলে, উন্মাদনা থাকলে ভিতরে, সারাদিন পরিশ্রম কইরা একটা দড়ি পাকায়, আবার সন্ধ্যা হলে সে দড়িটাকে ছিঁড়ে ফেলে বা পাক খুলে ফেলে। তো এই সারাদিন পাকানোর মানে কি দাঁড়ায় না? এটা যেরকম পাগলামি, উন্মাদনা, এটার কোনো অর্থ রয় না, অহেতুক একটা কাজ। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, সারা জীবন, বিশেষ করে রমজান মাসে যে সকল নেক আমল করেছ, সেগুলো কেমন যেন একটা দড়ির মতো তুমি আবদ্ধ করে রেখেছ, পাকিয়ে রেখেছ। এখন রমজানের পরবর্তী সময়ে এমন কোনো কাজ করো না যে সেই আমলগুলো দড়ির মতো ছিঁড়ে ছিঁড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 2 নম্বর কাজ, রমজানের পরে আমাদের 2 নম্বর কাজ, সেটা হচ্ছে ঈমানের পরিবর্তে যেন আমরা গুমরাহিকে বা দলালাতকে যেন আমরা গ্রহণ না করি, বাছাই না করে ফেলি। এই যে রমজান মাস গেছে আমাদের মধ্যে থেকে, বিদায় নিয়ে চলে গেছে, এই রমজান মাসে কেমন যেন আমাদের সবার ভিতরে এরকম অনুভব হয়েছে যে মুমিন মুমিন একটা ভাব আছে, ঈমান আমাদের ভিতরে আছে। এটা বোঝার আলামত এটাই যে আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই যে একটা ঈমানি হালত আমাদের ভিতরে, এই ঈমানি অবস্থাটাকে যেন আমরা গুমরাহির মাধ্যমে এটাকে নষ্ট করে না ফেলি, বা গুমরাহির পরিবর্তে, ঈমানের পরিবর্তে যেন গুমরাহিটাকে আমরা বাছাই না করি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করুন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আয়াতগুলো দিয়েছি। মানে আমি আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান যে ব্যক্তিকে দিয়েছিলাম, সেই ব্যক্তির ঘটনাটা আপনি আপনার উম্মতের সামনে বর্ণনা করুন। ফানসালাখা মিনহা, এরপরে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছিলেন, কোরআনের জ্ঞান দেওয়ার পরে ফানসালাখা মিনহা ফাতাবাহু শাইতান, সেই আমার আয়াতগুলো থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার আয়াত অনুযায়ী সে আমল করে নাই। ফাতাবাহু শাইতান, এবং শয়তান তার পদাঙ্ক, শয়তান তার পিছনে লেগে গেছে। একজন ব্যক্তি ছিল বনি ইসরাইলদের মধ্যে, সে যদিও ইহুদি ধর্মে তখন ধর্মান্তরিত হয় নাই, সে ইহুদি হয় নাই, তখন তো ইহুদি ধর্মই ছিল, এটাই আল্লাহর কাছে মাকবুল ছিল। তো বনি ইসরাইলদের যুগে এক ব্যক্তি ছিল এরকম, যে মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতো না, কিন্তু সে আবেদ ছিল,
অনেক বড় আল্লাহওয়ালা একজন আবেদ ছিল। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তৎকালীন সময়ের যে আসমানি কিতাব সেটার জ্ঞান দিয়েছিলেন, এবং পাশাপাশি সে অনেক বড় আবেদও ছিল, এবং তার বড় একটি পাওয়ার ছিল, সে যে দোয়াটাই করতো সেই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নিত। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দোয়া করতে দেরি, কবুল করতে দেরি না, এই ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো এই বনি ইসরাইল যুগের সেই লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়া, একজন আলেম। সে মুস্তাজাবুদ দাওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘটনা বলতেছে। এই যে আবেদ ব্যক্তি, এই ব্যক্তি যে এলাকায় ছিল ওই এলাকার মধ্যে কিন্তু মূর্তি পূজারই খুব বেশি ছিল, মূর্তি পূজার প্রচলন ছিল অনেক বেশি। এই ব্যক্তি কিন্তু শুধু ইবাদত করতো আল্লাহর, বাকি সবাই মোটামুটি মূর্তি পূজা করতো। তো মূসা আলাইহিস সালাম ইচ্ছা করেছিলেন, যেহেতু একটা অঞ্চল মোটামুটি আমার অধীনে এসেছে, এখন সেই মূর্তি পূজারীদের যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে এই ইহুদি ধর্ম প্রচার করতে হবে। এই ফিকির করে তিনি সেই এলাকার দিকে অগ্রসর হচ্ছিলেন। এই সংবাদ যখন সেই আবেদ নামক ব্যক্তির, সেই আবেদের এলাকার একজন বাদশাহ শুনতে পেল, সেই আবেদের এলাকার একজন শাসক যখন এই কথা শুনতে পেল, তখন তিনি সেই আবেদের কাছে এসে বললেন, ও আবেদ, তুমি যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, তোমার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাই তুমি তো হয়তোবা শুনেছ হযরত মূসা আলাইহিস সালাম আমাদের এলাকাটাকে আক্রমণ করার জন্য আসতেছে। তুমি যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, সুতরাং তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন মূসা আলাইহিস সালামের দলকে যেন আল্লাহ তাআলা প্রতিহত করে দেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সেই এলাকার বাদশা সেই আবেদের কাছে আসছে, আয়েশা বলতেছে কি যে মূসা আলাইহিস সালাম তো জানো কিরকম মানুষ, এই যে আমাদের সাথী ছিল ফেরাউন, তার দলবল সহকারে পানির মধ্যে ডুবে জাদু করে মারলো, সে তো বড় জাদুকর, এখন আমাদের এলাকায় আসতেছে বিশৃঙ্খলা করার জন্য। তো তোমার তো সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সৃষ্টিকর্তা কবুল করেন, সুতরাং তুমি তার বিরুদ্ধে দোয়া করো। এই সে আবেদকে বলতেছে। সেই আবেদের কথা এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, সেই আবেদের তিনটা নাম উল্লেখ করেছেন। এক বর্ণনা রয়েছে বাল্লাম ইবনে বাউর, আরেক বর্ণনা পাওয়া যায় বাল্লাম ইবনে বাউরা, আরো কোনো বর্ণনা পাওয়া যায় বাল্লাম ইবনে আবরমা। মোট কথা আমরা জানি, এটাই প্রসিদ্ধ মতামত, বাল্লাম ইবনে বাউরা নামক এক আবেদ ছিল। সেই আবেদের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। তো এই আবেদের কাছে যখন সেই মূর্তি পূজারী এলাকার মূর্তি পূজক বাদশা আয়েশা দোয়া চাইলো যে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তুমি দোয়া করো, তখন সেই আবেদ বলল, না, উনি তো একজন নবী, আমি যদিও তার ধর্মে দীক্ষিত হয়ে নাই, কিন্তু উনি একজন নবী, সত্য নবী, ওনার বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা আমাকে যে একটা পাওয়ার দিয়েছেন, আমার সমস্ত দোয়া কবুল হয়, এটা হয়তো বা নস্যাৎ করে দিবেন, এই পাওয়ার হয়তো বা আমার থাকবে না আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করলে। তখন তাফসীরের কিতাবাদিতে এসেছে দুইটা বর্ণনা পাওয়া যায়। সেই যে হিন্দু মূর্তি পূজকদের বাদশা ছিল, শাসক, সেই শাসক এসে অনেক টাকা পয়সার প্রলোভন দেখায় সেই আবেদকে। নাম কি বলেছিলাম? বাল্লাম ইবনে বাউরা। সেই বাল্লাম ইবনে বাউরাকে অনেক টাকা পয়সা দিয়ে অর্থের প্রলোভন দেখায়। আর কোন বর্ণনায় পাওয়া যায় সেই বাল্লাম ইবনে বাউরার যে স্ত্রী ছিল অনেক সুন্দরী, সেই স্ত্রীর কাছে আয়েশা সেই টাকা পয়সা ধন দৌলত পেশ করে বলে যে তোমার স্বামীকে বলো যেন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো বাল্লাম ইবনে বাউরার স্ত্রী যে সুন্দরী ছিল এই কথারও প্রমাণ রয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই ব্যক্তির দোয়া যেহেতু কবুল হয়, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ঘটনাক্রমে এই বাল্লাম ইবনে বাউরার স্ত্রী কিন্তু খুব সুন্দরী ছিল না। তো তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, পরবর্তীতে তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। যেহেতু তার সকল দোয়া কবুল হয়, তখন তার স্ত্রীও আল্লাহ তাআলা সুন্দরী বানিয়ে দিয়েছেন। যদিও বর্ণনাটা গরীব, মানে একটা দুর্লভ বর্ণনা, দুর্বল না। একটা কথা বুঝবেন, বলে রাখি, দুর্বল এক জিনিস আর দুর্লভ কিন্তু আরেক জিনিস। একটা হচ্ছে যেমন দাঈফ, দাঈফুন শব্দের অর্থ হচ্ছে দুর্বল, আর একটা হচ্ছে গরীব, মানে এটা দুর্লভ। এটা একজনই বর্ণনা করছে, এরকম বর্ণনা আর কোথায় পাওয়া যায় না। দুর্লভ আর দুর্বলকে এক জিনিস, বুঝতেছেন তো? আল্লাহ জানে কি বলেছেন। তো যাই হোক, এই ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি শুধু একাই তিনি তাফসীরের কিতাবে বলেছেন যে বাল্লাম ইবনে বাউরার স্ত্রী তার দোয়ার মাধ্যমে সুন্দরী হয়েছে। যাই হোক, তো সেই স্ত্রীর কাছে আয়েশা সেই মূর্তি পূজারী শাসক ধন দৌলত এনে পেশ করে দিয়ে বলেছেন, মূসা তোমার স্বামীকে বলো
যেন বর্তমান জমানার যে নবী মুসা রয়েছে সেই জাদুকর মুসার বিরুদ্ধে যেন বদদোয়া করে, যেন সে আমাদের এলাকায় আসতে না পারে, আসলেও যেন পরাজয় বরণ করে আবার ফিরে যায়। তো সেই ধীরে ধীরে শয়তান যখন তার পিছু নিল, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তখন তার এলেম কালামের দিকে তার কোনো ভ্রুক্ষেপ রইল না, সে ধন সম্পদের দিকে মুতাওয়াজ্জু হইয়া সেদিকে ঝুঁকে গিয়ে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন দোয়া করতেছে, যেহেতু তিনি আল্লাহ তাআলার বিরুদ্ধে একজন সত্য নবী ছিলেন, ইহুদি ধর্মের একজন সত্য নবী ছিলেন, তাই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার দোয়াটা কবুল হয় নাই। বরং যেমন দোয়া করতেছে, উল্টা তার নিজস্ব যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে দোয়া হয়ে যাচ্ছে। সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তখন উপায় না পেয়ে সেই বাদশাহ তাকে বলল, যাই কিছু হোক না কেন তোমাকে তার বিরুদ্ধে দোয়া করতেই হবে, নয়তো তোমার শাস্তি হবে খুব কঠিন। এই কথা শোনার পরে সেই বাল্লাম ইবনে বাউরা নামক যে আবেদ রয়েছে, সেই আবেদ বলল, বাদশাহ যাব না, তার বিরুদ্ধে তো দোয়া করা সম্ভব নয়, যেহেতু উনি সত্য নবী। তাই একটা রাস্তা, একটা ওই আপনাকে বলে দিই, সেটা হচ্ছে বনি ইসরায়েলদের তাঁবুর মধ্যে, সেই ঘাটির মধ্যে আপনাদের যে মূর্তি পূজক যারা সেনাবাহিনী রয়েছে তাদের নারীদেরকে উলঙ্গ করে তাদের ঘাটিতে পৌঁছায় দেন, তাহলে তারা জেনা বিবিচারে লিপ্ত হয়ে যাবে, ফলে আল্লাহ তাআলার রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই বুদ্ধি যখন দিল, দেখেন সুফি মানুষ যদি ভণ্ড হয়ে যায় তাহলে কিন্তু খুব মারাত্মক ধরনের ভণ্ড হয়ে যায়। এদের কারণে যেভাবে নাকি কথার কথা একজন আলেম যদি মনে করেন যতক্ষণ সঠিক পথে থাকে, তার তো অনেক ফ্যান ফলোয়ার থাকে, বন্ধু আহবাব থাকে, প্রিয়জন থাকে, কিছু ব্যক্তি থাকে মুহিব্বিন, এই ব্যক্তি যদি ভুল পথে চলে যায়, বিপথে চলে যায়, পদচ্যুত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির সাথে সাথে তার যে সমস্ত মুহিব্বিন রয়েছে, ভক্তবৃন্দ, সবাই কিন্তু ভুল পথে চলে যাবে। তো এই যে একজন আবেদ ছিল, মুস্তাজাবুদ দাওয়া একজন আবেদ, নাম কি বললাম, বাল্লাম ইবনে বাউরা, সে যখন বিরুদ্ধে দোয়া করলো, এই বিরুদ্ধে দোয়া কবুল হলো না, তখন সে আর একটা কুমন্ত্রণা, একটা কুপদ্ধতি সে বলে দিল, তখন সেই পদ্ধতি তারা অবলম্বন করার চেষ্টা করছে। তো যাই হোক, এই ব্যক্তির কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করুন যাকে আমি আমার কোরআনের এলেম দিয়েছিলাম, আমি আমার কিতাবের এলেম দিয়েছিলাম, ফানসালাফা মিনহা, এতবার এটা থেকে সে বিপদ হয়ে গেছে, ফাতবাউ শাইতান, এবং শয়তান তাকে তার পিছু নিয়েছে, শয়তান তার পিছু নিয়েছে, এই কারণে তো সেই মতামতটা দিল। ফাকানা মিনাল গাবিন, সে যখন তার দোয়া যখন কবুল হলো না, কবুল না হওয়ার পরেও যখন সে অন্য আরেকটি কুমন্ত্রণা দিয়ে দিল, তখন ফাকানা মিনাল গাবিন, আল্লাহ তাআলা বলেন তখন এই ব্যক্তি সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ তাআলা বলেন যদি আমি চাইতাম, আমি আল্লাহ চাইলে সেই আমার কিতাবের জ্ঞান যেটা তাকে দিয়েছিলাম, সেই কিতাবের জ্ঞানের মাধ্যমে ইচ্ছা করলে তাকে উন্নতি করতে পারতাম, তার মর্যাদা আমি উন্নত করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, কিন্তু সেই ব্যক্তি কি করলো, আখলাদা ইলাল আরদি, সে পার্থিব ধন সম্পদের দিকে সে ঝুঁকে পড়েছে, সম্পদের দিকে ঝুঁকে পড়েছে, লোভেই তো সে এই বদ্ধ করতে চাইছিল। ওয়াত্তাবা হাওয়া, এবং তার মনের অনুসরণ করেছে, নফসে আম্মারা অনুসরণ করেছে। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ তাআলা বলেন তাই সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে সেই আবেদ বাল্লাম ইবনে বাউরা, সেই ব্যক্তির উদাহরণ হয়ে গেছে কেমন যেন সে একটা কুকুর। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিচ্ছেন, যে ব্যক্তিকে আমি আল্লাহর কিতাবের জ্ঞান দিয়েছি, তারপরেও সেই কিতাবের অনুসরণ না করে শয়তানের অনুসরণ করেছে, সে তো অবশ্যই আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত থাকতে পারে না, বরং সে মানুষই না, সে কুকুরের কাতার চলে গেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ বলেছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব কেমন, কুকুরের উপর যদি কোনো বোঝা দেওয়া হয় তারপরেও সে জিহ্বা বের করে হাঁপায়, তার পিঠে যদি কোনো বোঝা নাও দেওয়া হয়, তাকে যদি সোজাভাবে ছেড়ে দেওয়া হয় তারপরেও সে জিহ্বা বের করে হাঁপায়। কুকুরের স্বভাব কি, মায়ের দিলেও হাঁপাইবে জিহ্বা বের করে, আর যদি রোদ না থাকে কোনো কাজ, তার পিঠে কি কেউ কিছু চাপায়া দেয় না, তো কোনো বোঝা চাপায়া দেয় না, তারপরে সে জিহ্বা বের করে হাঁপায়, এটা কুকুরের স্বভাব। এখান থেকে তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই আয়াতের তাফসিরে, সে বাল্লাম ইবনে বাউরা যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলো, তখন তার জিহ্বাটাকে আল্লাহ তাআলা কুকুরের মতো বের করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো কেন বের করেছেন, এই যে শাস্তিটা কেন দিয়েছেন, এটা হচ্ছে আমাদের মূল টপিক, মূল বিষয়। সেটা হচ্ছে কি, এই ব্যক্তিকে যে একটা ধাঁচে ছিলেন, শরীয়তের যে একটা সীমার মধ্যে ছিল, এটা থেকে সে বের হয়ে গেছিল।
তো এতদিন এই যে রমজান মাস গেছে, রমজান মাস সহ ইতিপূর্বের যত নেক আমলের যে একটা ধারাবাহিকতা আমাদের মধ্যে ছিল, এটা যেন আমরা নষ্ট না করে ইমানের পরিবর্তে যেন গুমরাহিকে আমরা ক্রয় করে না ফেলি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ আমাদের কি করণীয়? শয়তান থেকে সবসময় সতর্ক থাকতে হবে। শয়তান থেকে সবসময় সতর্ক থাকতে হবে। শয়তান তো দেখা যায় না, শয়তান মানুষের, নবীজি বলেছেন হাদিসের মধ্যে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরা দামিল ইনসান, শয়তান মানুষের রগ রেশা দিয়ে ঘোরাফেরা করে, রক্ত চলাচলের রাস্তা দিয়ে শয়তান ঘোরাফেরা করে। তাহলে এটা কিভাবে আমরা দেখব? তো যাই হোক, এরপরে অনেকে বুঝতে পারি আমরা এই যে একটা খারাপ কাজের দিকে আমার মন যাচ্ছে, কে নিচ্ছে? শয়তান। এটা অন্তত বুঝতে পারে সবাই, পরে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা বুঝতে পারে যে শয়তান এটা ধোঁকা দিচ্ছে। তো শয়তান থেকে সতর্ক থাকা আমাদের 3 নম্বর কাজ। রমজানের পরবর্তী 8টা কাজের মধ্যে 3 নম্বর কাজ কি? শয়তান থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান আমাদের শত্রু। কে বলছেন? আল্লাহ বলতেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান যেহেতু তোমাদের শত্রু, স্পষ্ট শত্রু, তাই শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, এই শয়তান, তার যে শয়তানের দল রয়েছে, যারা শয়তানকে অনুসরণ করে শয়তানের কুমন্ত্রণায় পড়ে যায়, তার এই দলকে শয়তান ডাকে, দাওয়াত দেয়, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন তারা জাহান্নামবাসী হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। শয়তান কি কখনো জান্নাতের রাস্তা দেখাবে? এটা শয়তানের কাজ কি? শয়তান যদি এটাই দেখায়, তাহলে নবীর আসার তো কোনো প্রয়োজন ছিল না। শয়তানের কাজই হচ্ছে কিভাবে উম্মতে মুহাম্মদীকে জাহান্নামী করা যাবে, এই চিন্তা শয়তানের। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলকে ডাকে যেন তারা জাহান্নামবাসী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহু আকবার। শয়তান কিন্তু আমাদের বন্ধু না, শয়তান হচ্ছে বেঈমানদের বন্ধু। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয় আমি আল্লাহ শয়তানদেরকে বানিয়ে দিয়েছি আউলিয়া, বন্ধু হিসাবে, লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমানদার নয়, যারা বেঈমান, তাদের বন্ধু বানিয়ে দিয়েছি আমি আল্লাহ শয়তানকে। তাহলে আপনি যদি একজন মুমিন বলে দাবি করেন, যদি রমজান মাসে ইবাদত কিঞ্চিত মাত্র করে থাকেন, তাহলে এই ঈমানের যদি দাবি করে থাকেন, তাহলে কখনো শয়তান অনুসরণ করা যাবে না, শয়তান অনুসরণ করা যাবে না কখনো। তো 3 নম্বর কাজ যেটা ছিল আমাদের, শয়তান থেকে সতর্ক থাকা। 4 নম্বর কাজ আমাদের, 1 ওয়াক্ত নামাজও যেন এখন আর তরক না হয়। রমজান মাসে এখন বলতে পারে রমজানে তো নামাজ পড়ি নাই, তাহলে এখন আর ছাড়বো না, সর্বতি আছে। যারা পড়ে নাই তাদের তো কথা ভিন্ন, যারা এই সাপ্তাহিক মুসল্লি বা বাৎসরিক মুসল্লি, তাদের কথা ভিন্ন, তাদেরকে আমি বলছি না। তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ফিরে আসুন দিনের পথে, সঠিক পথে চলে আসুন, কারণ কখন কার মৃত্যু হয়ে যায় এটা বলা যায় না। বাকি রমজানের মধ্যে এরপরে অনেক যুবক ভাইরা রয়েছে, অনেক মানুষ এরকম রয়েছে যারা রমজান উপলক্ষ করে হলেও অন্তত নামাজটাকে ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখার চেষ্টা করেছে। তাদের প্রতি আমার করজোড়া আবেদন, আপনারা 1 ওয়াক্ত নামাজও এখন আর ছাইরেন না। নামাজ শুধু রমজান মাসের জন্য নয়, নামাজ কি শুধু রমজান মাসের জন্য ফরজ? সারা বছরের জন্য, সবার জীবনের জন্য সেটা ফরজ। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাফিযু আলাস সালাওয়াত, ও আমার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ, সমস্ত নামাজগুলার হেফাজত করো, সময় মতো আদায় করো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে সালাতে বুস্তার ব্যাপারে, মধ্যবর্তী নামাজের ব্যাপারে। এই সালাতে বুস্তার এক একভাবে ব্যাখ্যা করা যায়। এক মুহাদ্দিসিনে কেরাম, এক মুফাসসিরিনে কেরাম এটাকে এক এক ওয়াক্তের মধ্যে নির্দিষ্ট করেছেন, কিন্তু বাস্তবিক করতে গবেষণা করলে দেখা যায় এই সালাতে বুস্তা বা মধ্যবর্তী নামাজ মূলত 5 ওয়াক্ত নামাজই। এরপরেও সালাতে বুস্তা হিসাবে সবচেয়ে প্রসিদ্ধ যে মতামত, মুফাসসিরিনে কেরাম বলেন এই সালাতে বুস্তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ, সালাতুল আসর। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সবগুলো নামাজের প্রতি যত্নবান হবা, এবং বিশেষ করে সালাতে বুস্তার ব্যাপারে, মানে নামাজের সালাতুল আসরের ব্যাপারে। লক্ষ্য করলে দেখা যায়, আপনারা দেখবেন আসরের নামাজের সময় কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি কম হয়। মুসল্লি কম হয় না? সকালে ফজরের সময় হয়তো অনেকে উঠে যায়, উঠে যাওয়ার পরে ভাবে আচ্ছা নামাজটা পড়ে আসি, চলে আসে। মাগরিবের সময় আসে, এশারের সময় পাওয়া যায়, জোহরের সময় কম পাওয়া যায়, তো আসরের সময় একবারই পাওয়া যায় না। যারা মুরব্বীরা রয়েছে তারা ধীরে ধীরে বাজারের দিকে পা বাড়ায়, 1-2টা চা খাওয়ার জন্য। এই নামাজের সময়টা কিন্তু রাস্তার মধ্যে চলে যায়।
আপনাদের তো যাই হোক বাজার কাছে, বাজারের মধ্যেও মসজিদ রয়েছে, এই মসজিদে পড়তে হবে এটা তো আর জরুরি না, নামাজ পড়লেই হলো। যদি খুব ব্যস্ততা থাকে তাহলে দোকানের মধ্যে পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর যারা যুবক ভাইয়েরা, বালক রাজা রয়েছে, কিশোররা, তারা কিন্তু এই সময়টাতে খেলাধুলার মধ্যে মত্ত থাকে। মোট কথা এই সলাতুল আসরের মধ্যে কিন্তু মসজিদে মুসল্লি খুব কমই হয়। বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা একদিন আয়সা দেখেন, আসরের সময় সবাই চলে আসবেন, আয়সা দেখবেন মুসল্লি কম না বেশি। যাই হোক, এক ওয়াক্ত নামাজ যেন আমাদের মিস না হয়, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কাজ, করণীয় কাজ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন আমলের হিসাব হইবে? নামাজের হিসাব হইবে। এই নামাজ নামক হিসাব থেকে যে নাকি ছাড় পেয়ে যাবে, সে তার জীবন সফল, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, হাদিসের ভাষ্য। তাহলে সেই জন্য সফল কাম হয়ে গেলে সেজন্য জান্নাতি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর যেটার মধ্যে ধরা হয়ে যাবে, ফাকাদ খাসির, ফাকাদ খাবা ওয়া খাসির, সেজন্য একদম সবকিছু হারিয়ে ফেললো, ওয়া খাসির, এবং সেজন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মানে জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে এক ওয়াক্ত নামাজও ছাড়তে পারবো না। কয়টা গেল? 4টা। সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। 5 নম্বর কাজ আমাদের কোরআন তেলাওয়াত চালু রাখা। যারা কোরআন পড়তে পারি, রমজানে তো কোরআন পড়েছি আমরা, কিন্তু অনেকেই মনে করে যে রমজান তো কোরআন নাজিলের মাস, তো রমজান কোরআন শরীফ তো রমজান মাসে পড়ার লাগেই নাজিল করা হয়েছে, সারা বছর মনে আর পড়া লাগবে না। বিষয়টা কি এরকম? আরে কোরআনের নাম কোরআন রাখা হয়েছেই তো এই জন্য, যেহেতু সব সময় এটা পাঠ করা হয়। কোরআন মানে কি? সবচেয়ে বহুল পঠিত কিতাবের নামই হচ্ছে কোরআন। এটা সবসময় পড়া, যারা পারি কোরআন তারা দেখে দেখে পড়া, যারা 1-2টা সূরা পারি, পুরা কোরআন পারি না, তারা অন্তত এই সূরা ইখলাস বা 2-1টা সূরাও কোরআন দেখে দেখে পড়া। এভাবে পড়তে পড়তে একসময় আল্লাহ তাআলা হয়তো বা কোরআনের নূর দিয়া আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। এখানে এটার কোরআন তেলাওয়াতটা অব্যাহত রাখা, চালু রাখা। 6 নম্বর যে কাজ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। এই জিনিসটা যদি স্মরণ করে কেউ স্মরণ রাখে, তাহলেই কিন্তু মূলত সমস্ত বদামলের রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন এই শয়তান ধারে কাছে ফিরতে পারবে না। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আপনারা সবাই জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই জানে, কত মিষ্টি খাইছে এই আয়াত দিয়া, কিন্তু এই আয়াতে কি বলা হয়েছে এটা আর কারো প্রজ্ঞাত নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ আছে মানে তার প্রাণটা চলে যাবে একসময়, আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। এই কারণে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। হাদিমিল লাযাতের ব্যাখ্যায় হাদিস, অনেক হাদিসের মধ্যেই তাফসীর দিয়ে দেওয়া হয়েছে, ইয়ানি আল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। 7 নম্বর যে আমাদের কাজ, আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আপনি আমি ঈমানদার না? বিশ্বাস হয়তো, বিশ্বাস না থাকলে তো হবে না। আশা আর ভয়, দুইটার মাঝখানেই এর নামই হচ্ছে ঈমান, প্রকৃত ঈমান। তো ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার রাস্তা কি? এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যদিও স্পষ্টভাবে বলেন নাই, ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিন, যারা সত্যবাদী, এদের অন্তর্ভুক্ত হয়ে যাও, এদের সাথে তোমরা উঠা বসা করো। তার মানে তাকওয়া অর্জন করতে হলে অবশ্যই সত্যবাদীর সাথে থাকতে হবে। তাদের সাথে উঠা চলা করলে, চলাফেরা করলে অবশ্যই এর একটা প্রভাব আসর মানুষের মধ্যে পড়বে। 8 নম্বর কাজ, সর্বশেষ আমাদের যে 8টা ফর্মুলা কাজ রয়েছে, 8 নম্বর কাজ হচ্ছে শাওয়াল মাসের 6টা রোজা রাখা। দেখেন, অনেক কষ্ট করে অনেকে সারা রোজার মাস, রমজান মাস রোজা রেখেছেন, বাকি যে 6টা রোজা, শাওয়াল মাসের 6টা রোজা রয়েছে, এই রোজাগুলো যদি রাখা যায়, তাহলে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, এই যে স্পষ্ট বলা, নবীজি বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টা রোজা, 6টা রোজা রাখলো, পরে বলা হয়েছে কানা কাসিয়ামিদ দাহর, সেই জন্য সারা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। এর সোজা একটা হিসাব দিয়ে দিই। একটা হলো এটা পুরোপুরি বিশ্বাস রাখতে হবে নবীজির কথা, 100% সারা বছরের সব দিবেন। এরপরে উলামায়ে কেরাম একটা হিসাব দেন আর কি। দেখেন, রমজান মাস, কিছুক্ষণ আগে একটা হাদিসে বলেছি, রমজান মাসে যদি কোনো একটা নফল ইবাদত করা হয়, তাহলে এটাকে ফরজের সমতুল্য সব দেওয়া হয়। আর একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ? 70টা ফরজের সব দেওয়া হয়। এবার চিন্তা করে দেখুন, সারা রমজান মাস যে 30টা রোজা রাখা হয়েছে, 70 দিয়ে ভাগ দিলে কতগুলো হয়? এতগুলো রোজা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সোজা হিসাব ধরেন, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে তাকে কয়টা নেকি দিবেন আল্লাহ? 10টা নেকি। কয়টা নেকি? এটা সোজা হিসাব, সারা বছরের হিসাব। একটা নেকি করলে, একটা নেক আমল করলে 10টা নেকি দিবেন।
তাহলে আমরা যদি 30টা রোজা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে 10টা করে ধরলেও কয়টা হয়? হ্যাঁ, 300 না? 300 মানে কি? ধরেন 30টা রোজা মানে এক মাস রোজা রেখেছি, তাহলে 10টা দিলে 10 মাস না? 10 মাসের রোজা হয়ে গেল। এক বছর থেকে আর বাকি রইল কয়দিন? 2 মাস বাকি রইল। তাহলে শাওয়াল মাসের কয়টা রোজা বললাম? 6টা রোজা যদি রাখা হয় 6 10 60, 60 মানে কয় মাস? 60 দিনে কয় মাস? 30 দিনে 1 মাস, তাহলে 2 মাস, এই তো 12 মাস হয়ে গেল। এ সুজা হিসাব, এটা হিসাবের ক্ষেত্রে যারা তেরা মানুষ একটু বুঝে কম, হিসাবটা বুঝাই দেন, তাদের জন্য হিসাবটা বুঝাই দেওয়া হলো সামান্য। তো এই 6টা রোজা, সারা রোজার মাস 30 দিন রোজা রাখতে পেরেছি, 6টা রোজা আমাদের জন্য বেশি কষ্টকর হবে না, একটু কষ্ট করে আমরা রেখে দেবো ইনশাল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? এই 8টা কাজ করতে আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ?